আমাদের গ্রামের থেকে ফোন দিয়েছে আমার ভাই, যে ঘটনা রসুল রিয়া শারমিনের নাকি মারি ফেলছে। তখন আমরা তাদের বলি যে কেন, রসুল তো কালকে গেল তার বোনের বাসায়, তারা মারি ফেলবে কে? কয় ফুরকানের ভাই ছোটজন ফোন দিয়েছে এই রসুলের বোনের কাছে। রসুলের বোনের কাছে ফোন দিলে তখন ওনারা আমাদের ফোন দিলে আমরা বলছি তাহলে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আমরা একটা সিএনজি নিয়ে কয়েকজন লোক আসছি। আসার পরে আমরা বাড়িটা চেনার পরে বাড়িতে ঢুকে যে গেটটা আটকানো মিশেনু, তো গেটটা আমরা এমনি ডাক দিচ্ছি, তো শারমিন শারমিন এই বলে ডাক দিয়ে গেটটা আস্তে খুলে গেছে। খুলে যাওয়ার পরে তিনটে বাচ্চা খেতা দিয়ে ডাকা, আর রসুল আপনার একটা খাট আছে ছোট, ওই খাটের পরে শারমিনে ডাকি, শারমিনে পাই না, কিন্তু রসুলের এখান থেকে রক্ত দেখা যাচ্ছে, তাতে আমরা বুঝে নিচ্ছি যে এদের মারিয়ে ফেলছে, ঘটনা সত্যি। তখন পাশের রুমে ওই শারমিনে জানলার সাথে বাঁধিয়ে আপনার দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখছে। তখন আমরা বললাম যে কেউ আমরা গায়ে হাত দেবো না। এর ভিতরে আপনার এলাকার লোকজন আসলো, এলাকার লোকজন বললো যে আপনারা থানায় যান, থানায় যে প্রশাসন নিয়ে আসেন। এলাকার লোকজন দেখতে দেখতে লাগলো, আরো পাঁচজন। এটা ফুরকান, ফুরকান জামাই, মানে এই যে মেয়ের হাজবেন্ড। কে কাকে মেরেছে? ফুরকান মেরেছে রসুলরি, শারমিনরি আর তার তিন মেয়েরে। তার কি হয়? একটা হচ্ছে বউ, একটা হচ্ছে শালা, আর তিনটে বাচ্চা, নিজের বাচ্চা। কিরকম অবস্থায়, মানে তাদেরকে কিরকম অবস্থা দেখেছেন? তাদের আমরা দেখেছি যে আপনার কোপের দাগে বেশি, আর সাইডে পাওয়া গেছে একটা মদের বোতল, একটা কোকের বোতল, একটা বিষের বোতল। এটা আমরা সাইডে দেখতে ফেলানো। আর ছোট মেয়েটার ডাল দিয়ে শুধু বেরোচ্ছে, গুগলা বেরোচ্ছে, ওর কোপের দাগ দেখিনি আমরা, মানে খাতা দিয়ে রাখা তো, আর এগে সবার গায়ে কোপের দাগ। পারিবারিক কলহ ছিল, কি ঝামেলা? ঝামেলা তো তেমন কিছু আমরা দেখি না। মেয়েটা 6-7 মাস আগে অসুস্থ হলো, আমরা গ্রামে নিয়ে এর ট্রিটমেন্ট করে সুস্থ করে আবার জামাইয়ের কাছে দিলাম, ভালোই চলতেছে। তো এরপরে আনার পরে নাকি প্রায় বলে যে আমি বিয়ে করব, এই একটা কথাই বলে যে আমি বিয়ে করব, এই কথাটা জামাই বলে মেয়ের যে আমি আরেকটা বিয়ে করব। এই ঘটনাটা মেয়েতে আমরা একটু কম বেশি করে শুনি, আর বেশি তো স্বামী স্ত্রী ব্যাপার আমরা শুনতেও পারি না, যেহেতু আমাদের তো জামাই মেয়ে। এই ফোন দিলে বাবা কেমন আছে জানতে বিস্তারিত সব আমাদের ভাই বিরাদার বা তার ওই যে গুনটুন যারা আছে সবার সঙ্গে কথাবার্তা বলে, এই পর্যায়ে রয়েছে। ফুরকান পেশায় কি করে? পেশায় ও গাড়ি চালাইতো, প্রাইভেট কার ড্রাইভার। এমনিতে ওই যে সে নাকি নেশাগ্রস্ত, নেশায় আসক্ত, মানে এই ব্যাপারটা বলছে কি, সে তো আমাদের জামাই। আমাদের কি হয় ফুরকান? ভারবিটি জামাই, মানে মেয়ের জামাই যেটা আর কি বলে, আমাদের গ্রামে ভারবিটি জামাই বলে। তো তার চেহারা, ছবি, চলাচলতি, কথাবার্তায় মনে হয় না যে ছেলেটা নেশা করে। এখন কার ভিতরে কি আছে, সে কোথায় যদি বাইরে কিছু করে আমরা কেমনে জানবো, কিন্তু তার চেহারার ফেসে বা তার ব্যবহারে মনে হয় না সে নেশা করে। আচ্ছা, ফুরকানের ওয়াইফ আপনার কি হয়? আমার ভারবিটি। আপনার ভাগ্নি হয়? ভারবিটি, বড় ভাইয়ের মেয়ে। বাস্তি আপনার বলেন না? হ্যাঁ। এই ফুরকানের দেশের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জে কোন থানায়? এটা গোপালগঞ্জ সদর থানায়, গোপীনাথপুর গ্রাম, গোপীনাথপুর ইউনিয়ন গ্রাম। এখানে কত বছর যাবত থাকে? এর আগে থাকতো আপনার ইসে উত্তরা, এইখানে আসতে হয়তো 7-8 মাস আনুমানিক হবে, এরকম। 7-8 মাস আগে উত্তরা কি করতো? ওইখানে এরকম ফ্ল্যাট নিয়েই থাকতো, এরা বাসায় থাকতো, গাড়ি চালাইতো। শারমিনের মূলত 3টা মেয়ে সহ। শুধু 3টা মেয়ে। ঘটনা কয়টায় শুনেছেন? কয়টার? আমরা শুনেছি ধরেন 6টা বা 6:30 এরকম টাইমে আমাকে দেশের থেকে ফোন দিয়েছে। আমরা এখানে এসে পৌঁছতে হয়তো 8:30 বা 8টা এরকম টাইমে আমরা এখানে। 6টার দিকে আপনি জানতে পারছেন? আমরা জানতে পারছি 6টার। ঘটনা কি রাতের মনে হয় রাত্রে। আর রাত ফুরকান রাতে 1টার সময় ফোন দিয়েছে নাকি ওর ছোট ভাইরে জব্বার রে, যে আমি সবগুলো মারি ফেলছি। গতকালকে রাতে 1টার দিকে? হ্যাঁ, গতকাল রাতে ওর বাইরে ফোন দিয়ে বলছে আমি মেরে ফেলছি সব। ফুরকানের আপন ভাই? আপন ভাই। তখন ওর ওয়াইফ ছিল পাশে, সে হয়তো শুনছে। ওর ওয়াইফ ফোন দিয়েছে এর বোন রে, এই যে শারমিনের ছোট বোন রে, শারমিনের ছোট বোন ফোন দিয়েছে তার মা বাপ রে, তার মা বাপ ফোন দিয়েছে আমাদের। এইভাবে সূত্রে আমরা জানতে পারছি। ফুরকানের ছোট ভাইয়ের নাম কি? এর নাম হচ্ছে জব্বার। সে কি গোপালগঞ্জে থাকে? না, সে থাকে আপনার উত্তরায়। উত্তরাতে থাকে।